আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানাজার নামাজের দোয়া শিখব। তো এই দোয়াটি আমরা কখন পড়ব? আমরা জানাজার নামাজ যখন শুরু করব, আমরা প্রথমে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। পরবর্তীতে আমরা সানা পড়ে সূরা ফাতিহা পড়ব। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, তখন আমরা আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পড়ব। দরুদ শরীফ আমাদের এখানে দেওয়া আছে, আপনারা শুদ্ধ করে নেবেন এবং সানাও দেওয়া আছে, আপনারা শুদ্ধ করে নেবেন। সূরা ফাতিহা আমরা পরবর্তীতে নিয়ে আসতেছি, সেটা দেখে নিবেন এবং পরবর্তীতে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তখন আপনারা এই দোয়াটি পড়বেন। আবার বলছি, প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনারা সানা এবং সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা নিয়ে মতনৈক্য রয়েছে, তবে আমি বলবো আপনারা পড়বেন। তারপরে আল্লাহু আকবার বললে পরবর্তীতে দুরূদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহু আকবার বললে তখন এই দোয়াটি পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে সালাম ফিরাবে। ওকে, তাহলে এই দোয়াটি আমরা এখন শুদ্ধ করে নিব। কোন জায়গায় পড়তে হবে সেটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। চলুন আমরা শুদ্ধ করে অর্থ সহকারে শিখব। আল্লাহুম্মা আল্লাহুম্মাগফির মাগফির আল্লাহুম্মাগফির اللهم اغفر اللهم اغفر لحينا 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 وميتنا وميتنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا 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 وغائبنا وغائبنا। এগুলো আপনার যতক্ষণ শুদ্ধ না হবে ততক্ষণ আপনি পড়তে থাকবেন। তবে এগুলোর অর্থ এত সুন্দর, সুবহানাল্লাহ, আপনি যখন দেখবেন আপনার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো প্রথমে শুদ্ধ করে নেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া সগীরিনা। রি কেন টান দিলাম, না কেন টান দিলাম? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই বিষয়গুলো আমরা আমাদের কায়দা ক্লাসে সবগুলো আলোচনা করেছি। আপনারা যারা বুঝেন না তারা সেখানে গিয়ে ওই কোর্সটি শেষ করে এখানে আসবেন। ওয়াসগীরিনা ওয়াকাবীরিনা ওয়াকাবীরিনা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া যাকারিনা। এ ওয়াজা বললে হবে না, দাল রে নরম করে বলতে হবে। ওয়া যাকারিনা ওয়া উনসানা। সা না বললে হবে না, সা নরম করে বলতে হবে। ওয়া উনসানা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু। আহ আহ হার উচ্চারণ ঠিকভাবে করতে হবে। অনেকে আহিয়াইনা বললে, এটাও আহিয়াইনা বললে অর্থ পরিবর্তন হয়ে যাবে। বলতে হবে আহ ইয়াই তাহ
আহইয়াইতাহু আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না মিন্না। কেন গুণনা করলাম? নুনে মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হয়। ফাআহইহি ফাআহইহি। অনেকে বলে ফাআহইহি, ইহি বললে এখানে হামজা হয়ে যাবে, এটা ইয়া, ইয়ার উচ্চারণটা জিহ্বার মধ্যখান থেকে। এগুলো আমরা অনেকবার বলেছি কায়দাতে। ফাআহইহি ফাআহইহি আলাল ইসলামি আলাল ইসলামি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফাইতাহু তাওয়াফাইতাহু ওয়া মান তাওয়াফাইতাহু। এখানে দুইটা নক্তা আসে নাই, লেখাতে ভুল হয়েছে। ওয়া মান তাওয়াফাইতাহু, ফাই ফা জবর ইয়া জজম ফাই, তা জবর তা, ফাইতাহু ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না মিন্না ফাতাওয়াফাহু ফাতাওয়াফাহু আলাল ঈমান আলাল ঈমান আলাল ঈমান আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তাহরিমনা তাহরিমনা লা তাহরিমনা আজরাহু আজরাহু ওয়ালা তুদিল্লানা ওয়ালা তুদিল্লানা ওয়ালা তুদিল্লানা তুদিল্লানা বা'দাহু 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 আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বা'দাহ আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বা'দাহ ওয়ালা তুদিল্লানা বা'দাহ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده
আশা করি আপনারা এইভাবে শুনে বারবার একটা শব্দ যেখানে ভুল হবে উচ্চারণগুলো অনেক ভালো করে শুনবেন, এরপরে মুখস্থ করবেন অনেকবার পড়ে। প্রথমে এইটা মুখস্থ করবেন, তারপরে এটা, তারপরে এটা, পরে এই তিনোটা একসাথে একবার মুখস্থ করবেন। এরপরে এটা একবার, এটা একবার, এটা একবার, একবার বলতে অনেকবার পড়ে মুখস্থ করবেন। পরে তিনোটাকে মিলিয়ে একবার মুখস্থ করবেন। পরে আবার এই সবগুলাকে একবার মুখস্থ করবেন। এভাবে করে একটু একটু করে বাড়াবেন, মুখস্থর সংখ্যা একটু একটু করে বাড়াবেন। অনেক মানে এতটুকু পর্যন্ত পুরা পড়বেন, দেখা গেছে মুখস্থ আপনার হতে চাবে না। একটু একটু করে সামনে আগাবেন, এক শব্দ এক শব্দ করে মুখস্থ করে সামনে আগাবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। তো আপনারা যদি কেউ চান এই পর্যন্ত মুখস্থ করলে আপনার এটা হয়ে যাবে আলাল ঈমান পর্যন্ত। তবে এই পর্যন্ত পারলে তো আরো ভালো, যেহেতু এতটুকু পারবেন আর একটু কেন না পারবেন। তবে অনেক জায়গায় এই পর্যন্ত আছে, সেজন্য এটাই বলে দিলাম আপনাদেরকে। চলুন এবার আমরা অর্থটা জেনে নেই। দেখেন অর্থটা এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, ক্ষমা করে দাও, লিহাইয়িতিনা, আমাদের জীবিতদের জন্য, অর্থাৎ আমরা যারা জীবিত আছি তাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ। ওমাইয়িতিনা, এবং আমাদের মৃতদেরকে, আমাদের যারা মৃত আছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়াশাহিদিনা, আমাদের যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন। অগয়বিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দেন। অসগীরিনা, আমাদের যারা ছোট রয়েছে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া কাবীরিনা, আমাদের বড়দেরকেও কি ক্ষমা করে দেন। ওয়া যাকারিনা, আমাদের পুরুষদেরকে ক্ষমা করে দেন। ওয়া উনসানা, এবং আমাদের নারীদেরকেও ক্ষমা করে দেন। দেখেন একটা দোয়ার ভিতরে আমরা সবার জন্য দোয়া হয়ে যাচ্ছে। আমরা মানে দোয়াটা পড়তেছি মৃত ব্যক্তির জন্য, কিন্তু এর ভিতরে আমাদের সবার জন্য দোয়া রয়েছে। হে আল্লাহ, ক্ষমা করে দাও আমাদের জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট, বড়, নারী, পুরুষ সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু, তুমি যাকে জীবিত রাখবে, মিন্না, আমাদের মধ্যে, ফাআহইহি, অতএব জীবিত রাখো তাকে, আলাল ইসলাম, ইসলামের উপরে। অর্থাৎ হে আল্লাহ, আমরা যাদেরকে আপনি জীবিত রাখবেন, আমরা তো এখন একজন মৃত ব্যক্তির জন্য কি দোয়া করতেছি, কিন্তু যাদেরকে আপনি দুনিয়াতে জীবিত রাখবেন তাদেরকে আপনি ইসলামের উপরে রাখেন। ওমান তাওয়াফাইতাহু, আর যাকে তুমি মৃত্যু দিবে, অর্থাৎ আল্লাহ আপনি যাকে মৃত্যু দিবেন তাকে, মিন্না, আমাদের মধ্যে, ফাতাওয়াফাহু, মৃত্যু দাও তাকে, আলাল ঈমান, আলাল ঈমান, ঈমানের উপরে। কথাটা খেয়াল করেন, আমরা যারা জীবিত থাকবো তাদেরকে ইসলামের উপরে অটল রাখেন ইয়া আল্লাহ। আর যাদেরকে আপনি মৃত্যু দিচ্ছেন, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তাকে আপনি, বা যারা মৃত্যুবরণ করবে তাকে আপনি কি করেন, ইমানি ইমানের উপরে আপনি মৃত্যু দান করেন। আল্লাহুম্মা লা তাহরিমনা, হে আল্লাহ, আমাদেরকে বঞ্চিত করো না, আজরাহু, তার সওয়াব, ওয়ালা তুদিল্লানা বা'দাহু, ওয়ালা, এবং না পথভ্রষ্ট করো আমাদেরকে তারপরে, অর্থাৎ আর তারপরে আমাদেরকে ফিতনায় ফেলো না। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে তার সওয়াব থেকে বঞ্চিত করো না, আর তারপরে আমাদেরকে ফিতনায় ফেলো না। দেখেন কত সুন্দর দোয়াটার অর্থ। অর্থ সহকারে আপনি যখন বুঝে বুঝে জানাজাতে আপনি এটা পড়বেন, আপনার অনুভূতিটাই অন্যরকম হবে। সুতরাং শুদ্ধ করে প্রথমে উচ্চারণ শিখবেন, পরবর্তীতে অর্থ সহকারে এগুলো মুখস্থ রেখে এগুলো না, মানে যখন পড়বেন তখনই এই দোয়াটি আপনারা এমনিতেও পড়তে পারেন। এটার ভিতরে যে অর্থগুলো রয়েছে অনেক সুন্দর অর্থ রয়েছে। মোনাজাতের মধ্যে আপনারা এইগুলা পড়তে পারেন। তবে মুখস্থ করার জন্য মুখস্থ পদ্ধতি হচ্ছে একটু একটু করে আস্তে আস্তে সামনে আগাবেন। একটু মুখস্থ হলে আরেকটু, একটু মুখস্থ হলে আরেকটু। অনেকবার পড়তে হবে। পড়ে পড়ে মুখস্থ করে নিবেন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।